হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি সিমুয়ের পায়েস বা চষির পায়েস। এই পায়েসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা অনেকেই কিন্তু এই পায়েসটা বাড়িতে তৈরি করতে জানেন, আর খুব সহজেই কিন্তু তৈরিও হয়ে যায় একদম কম সময়ে। দেখে নিন আজকের রেসিপিটা, আমি কিভাবে আমার বাড়িতে এই রেসিপিটা তৈরি করি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সিমুইয়ের পায়েস তৈরি করার জন্য আমি এখানে সিমুই নিয়ে নিয়েছি। এই সিমুইটা প্যাকেটে থাকে। আমি এখানে ছোট বাটির মাপ করে সিমুই নিয়েছি 1 বাটি। এরপরে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। যে কড়াইয়ে আমি করব পায়েসটা সেই কড়াইয়ের মধ্যে কিন্তু ঘিটা দিলাম। অন্যদিকে কাজু আর কিশমিশ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এখানে কাজু আর কিশমিশ একসঙ্গেই দিয়ে দিয়েছি, তার জন্য কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর কাজুটা ভাজা হতে একটুখানি টাইম লাগে। একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। কিশমিশগুলো একটুখানি আলাদা করে নিচ্ছি, বাটিতে তুলে নেব তার জন্য, কেননা কিশমিশ যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা আগে কিশমিশটা ভেজে তুলে রাখবেন, তারপরে কাজুটা দিতে পারেন। আর যদি কাজু কিশমিশ একসঙ্গেই দেন তাহলে কাজুটা কিন্তু হতে একটুখানি টাইম লাগে। এই রকম আলাদা করে নিয়ে তুলে নিলেও কিন্তু হবে। এখন কিশমিশটা আলাদা করে আমি ভেজে নিচ্ছি, আর কাজুটা সাইডে সরিয়ে রেখেছি। কিশমিশটা অনেকটাই এখন ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে, আর তুলে নিচ্ছি বাটির মধ্যে। অন্যদিকে কাজুটা ভেজে নিচ্ছি। কাজুটাও আমি ঠিক ওই রকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কাজুটাও এখন কিন্তু প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, আর তুলে নিচ্ছি আমি বাটির মধ্যে। এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সিমুইটা। সিমুইটা যেহেতু আমার আগে থেকে ভেজে নেওয়া নেই বা ভাজা সিমুই নয়, তার জন্য কিন্তু সিমুইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সিমুই যদি না ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু পায়েসটা খেতে একটুও ভালো লাগবে না। আর ঘিয়েই কিন্তু এই সিমুইয়ের পায়েসটা করলে এর স্বাদটা একদম অন্যরকম হয়। পায়েসের জন্য সিমুইয়ের কালারটাও কিন্তু একটুখানি ব্রাউন ব্রাউন করলে ভালো হয়। একটু লাল লাল করে আমি কিন্তু সিমুইটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। প্রায় 7 থেকে 10 মিনিট সমানে নাড়াচাড়া দিতে থাকবো। সিমুইটা যখন ঠিক লালচে লালচে একটা কালার হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো দুধটা। আমি এখানে দুধটা আগে থেকে কিন্তু গরম করে নিয়েছি। সিমুইয়ে সবসময় যদি গরম দুধ দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়, তার জন্য দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম। তো গরম দুধটা আমি সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি ছোটো বাটির মাপ করে 2 বাটি কিন্তু দুধটা দিয়েছি। সিমুইয়ে দুধের পরিমাণটা যদি ডবল দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসটা খেতে একদম অন্যরকম হবে। যেহেতু আমি ছোটো বাটির মাপ করে সিমুইটা নিয়েছিলাম, তার ডবল আমি দুধটা দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরে কিন্তু দুধটা এখন ফুটে উঠেছে। দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু সিমুইটা সেদ্ধ হয়ে যাবে। সিমুইটা সেদ্ধ হতে 5 থেকে 7 মিনিটের মতন সময় লাগে। সিমুই কিন্তু 2 রকমের হয়, একটা একদম পাতলা আর একটা এরকম কাটা কাটা মোটা ধরনের। পাতলা যে সিমুইটা থাকে বা চষিটা থাকে সেটা কিন্তু একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়। সেক্ষেত্রে দুধটা গরম করে যদি সিমুইয়ের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু সিমুইটা খুব সহজেই হয়ে যায়। কোনো একদিন ওই সিমুইটাও তৈরি করা আমি দেখিয়ে দেবো। দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠল তখন আমি দিয়ে দিলাম একটা এলাচ, সেটাকে
একটুখানি ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। এলাচটা দিলে পায়েসের স্বাদটা একদম অন্যরকম হয়। দুধটা ঠিক এই রকম ফুটতে শুরু করেছে, আর এই সময় কিন্তু দুটো তেজপাতা দিয়ে দিতে পারেন। তবে আমি এই আজকের পায়েসে তেজপাতার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু তেজপাতা অবশ্যই দিতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো চিনি। 5 থেকে 7 মিনিট কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, আর দুধটাও কিন্তু এখন অনেকটা কমে এসছে। এই পায়েসের জন্য দুধটাকে কিন্তু অনেকটা পরিমাণে ঘন করতে হবে। যত ঘন হবে এই পায়েস কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। তো আমি সিমুইটা তুলে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কি না। সিমুইটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। দিয়ে দিচ্ছি ছোটো বাটির মাপ করে 1 বাটি চিনি। আপনারা চাইলে এর জায়গায় বাতাসাও কিন্তু দিতে পারেন। পায়েসে বাতাসা দিলেও পায়েসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে সিমুইয়ের পায়েস যেহেতু একটু সাদা হয়, তার জন্য আমি এখানে চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা। কাজু আর কিশমিশটা দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আরেকবার খুব ভালো করে ফুটে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিমুইয়ের পায়েস বা চষির পায়েস, যেটাই বলে থাকেন। এখন পায়েসটা আমি বাটির মধ্যে তুলে রাখছি। কেমন লাগলো আজকের সিমুইয়ের পায়েসের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।